সেই স্বৈরাচার যারা গুম খুন এবং আয়না ঘরের সংস্কৃতি চালু করেছিল, যারা গণতন্ত্রকামী মানুষকে সেখানে ধরে নিয়ে গিয়ে বছরের পর বছর আয়না ঘরে আটকে রেখেছিল, যাদেরকে হাত পা পঙ্গু করে দিয়েছে, যাদের জীবন কেড়ে নিয়েছে, সেই সমস্ত পুলিশ কর্মকর্তাদের এখনো ট্রেনিং দেওয়া হচ্ছে। কাউকে গুলিস্তানে, কাউকে গুলশানে, কাউকে মিরপুরে, কাউকে আজিমপুরে, সেই সমস্ত ঘাপটি ধরে তাদেরকে রাখা হচ্ছে। এইটাই যদি উদ্দেশ্য হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের উপরে প্রায় ১৫০০-এর অধিক শিশু, কিশোর, শ্রমিক জনতার আত্মদানের মধ্যে দিয়ে তারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে, তারা যদি এই পন্থা অবলম্বন করে তাহলে এই দেশে এক ভয়ানক পরিস্থিতির দিকে তারা দেশকে ঠেলে দিচ্ছে। এই দেশের মানুষের জানমালের নিরাপত্তাকে একবারই তারা অনিশ্চিত করে দিচ্ছে। এইটা কখনোই হতে পারে না। আমরা বিভিন্নভাবে দেখছি, নানা কায়দায় এই সরকার তাদেরকে পুনর্বাসন করছে। আমি কালকেও বলেছি, আজকেও বলি, একজন রাষ্ট্রদূত কাতারে ছিলেন, তিনি কাতারের কারো যদি ভিসার মেয়াদ শেষ হতো সেটাকে তিনি রিনিউ করতেন না, নবায়ন করতেন না। তিনি খবর নিতেন যে এই লোকগুলো, কারণ মধ্যপ্রাচ্যে যারা থাকে তারা অধিকাংশই বিএনপির সমর্থক, তাদেরকে তিনি নানাভাবে হয়রানি করেছেন, তাদের নবায়ন করতো না, যাতে কাতার সরকার তাদেরকে জোর করে পাঠিয়ে দেয়। সেই লোককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তাহলে আজকে অন্তর্বর্তীকালীন সরকার কাদেরকে পুনর্বাসন করছে? কাদেরকে? যারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যারা শহীদের লাশকে আজকে অপবিত্র করছে, যাদের আত্মদান এবং রক্তকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আমরা যাদেরকে শ্রদ্ধা করি, যাকে শ্রদ্ধা করি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তাকে তো এই বিষয়গুলি দেখতে হবে। তার প্রতি জনগণের যে আস্থা, সেই আস্থার যাতে ফলপ্রসূ হয় সেটা তো তাকে দেখতে হবে।